আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আব্দুল কাদের, সহকারী শিক্ষক, ইসলাম এবং নৈতিক বিষয়ে কুমিল্লা মডার্ন হাই স্কুলে। আমি তোমাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ক্লাস শুরু করছি। আমাদের স্কুলের প্রধান শিক্ষক আক্তার হোসেন স্যারের নির্দেশে আমরা অনলাইন ক্লাসে আবারও শুরু করতে যাচ্ছি। যারা দশম শ্রেণীর ছাত্র কিনা শিক্ষার্থীবৃন্দ রয়েছে, তোমরা সবাই আমার আজকের এই ক্লাসটা শুরু করবে। আমার এই ক্লাস তোমরা যারা দশম শ্রেণীর বন্ধুরা রয়েছে সবাই ইসলাম এবং নৈতিক শিক্ষা বিষয়ের বইটা হাতে রাখো, হাতে রেখে তোমরা শুরু করো। আমরা প্রথম অধ্যায়ে পাঠ 9 রিসালাত সম্পর্কে আলোচনা করব। সবাই লিখো রিসালাত। ইনশাআল্লাহ রিসালাত নিয়ে আমরা আলোচনা করব। আগের পাঠগুলিতে আমরা ঈমান নিয়ে আলোচনা করেছিলাম, বিশ্বাসের বিষয়গুলি, ইসলামের বিষয়গুলি নিয়ে আলোচনা করছিলাম। তারপরে সেক্ষেত্রে আমার ক্লাসে যারা নাকি যেখান থেকে বসে ক্লাসটা নিচ্ছ, তোমাদের সবাইকে অপরন্ত ভালোবাসা, ধন্যবাদ সবাইকে। প্রত্যেকে তোমাদের ইসলাম এবং নৈতিক শিক্ষা বিষয়ে 16 পৃষ্ঠা খোলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ বলছি। তোমরা সবাই বইটা খোলো, রিসালাত অংশটা খুলে সবাই দেখো, সাথে কিছু কাগজ রাখো, খাতাও রাখো। রিসালাত শব্দের অর্থ বার্তা, চিঠি, সংবাদ, খবর। রিসালাত আরবি শব্দ, রিসালাত আরবি শব্দ, অর্থ হলো বার্তা, চিঠি, সংবাদ ইত্যাদি ইত্যাদি। চিঠির মাধ্যমে, খবরের মাধ্যমে, সংবাদের মাধ্যমে আমরা কিন্তু নতুন একটা তথ্য জানতে পারি, নতুন একটা মেসেজ জানতে পারি। ঠিক তেমনি রিসালাতটাও তেমনি। রিসালাতের মাধ্যমে আমরা আল্লাহ পাকের কিছু খবর জানতে পারি, যে খবরগুলি রাসূলগণের নিকট হযরত জিবরাইল আলাইহিস সালাম পাঠিয়েছেন। এই জাতীয় যে তথ্যগুলিকেই একসাথে করে রিসালাত বলা হচ্ছে। তা আমরা যেমন নাকি আল্লাহ পাকের পক্ষ থেকে খবরগুলি না আসলে রিসালাত সম্পর্কে কি ধারণা আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে বিধানের জন্য দিয়েছেন, বিধি নিষেধের জন্য দিয়েছেন, এগুলি জানতাম না। এইগুলি জানার জন্য কিন্তু অবশ্যই আমাদের এই রিসালাত সম্পর্কে জানতে হবে। তাহলে আসল রিসালাত অর্থ বার্তা, চিঠি, সংবাদ, কোনো শুভ কাজের দায়িত্ব বহন করাকে বলা হয় রিসালাত। ইসলামী পরিভাষায় মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছানোর যে দায়িত্ব তাকে বলা হয় রিসালাত। তাহলে আমরা আরেকবার বলি, রিসালাত হলো আল্লাহ পাকের দায়িত্ব, মানুষের কাছে যে পৌঁছানোর যে সিস্টেম তাকে বলা হয় রিসালাত। এই দায়িত্ব যারা পালন করেছিলেন তাদেরকে বলা হয় রাসূল। তাহলে রিসালাতের দায়িত্ব যারা পালন করেছেন তারা হলেন কি? রাসূল। রাসূল শব্দের বহু বচন হলো রসুল, আর রাসূল হলো এক বচন। রিসালাতে বিশ্বাস করার দরকার আছে কি নাই, যদি কেউ কোনো একটা জিনিসের গুরুত্ব না বুঝি তখন কিন্তু ওই জিনিসটাকে আমরা মূল্যায়ন করি না, আগে গুরুত্ব দিতে হবে। তাহলে নবী এবং রিসালাতের গুরুত্ব কতটুকু, যে রাসূল যদি পৃথিবীতে না পাঠাইতেন আল্লাহ পাক, আর জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যদি পৃথিবীতে আল্লাহ পাকের খবরগুলি আমাদের কাছে না পাঠাইতেন তা আমরা একেবারে অন্ধ থাকতাম। আমাদের মনে যা চাইতো আমরা তাই করতাম, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতাম, ভোগ বিলাসের থেকে বেশি হয়তো প্রাধান্য দিতাম। আল্লাহ পাক রাসূলকে হয়তো চিনতাম না, জানতাম না। তো এই বিষয়ে চিন্তা করলে দেখা যাচ্ছে যে এই রিসালাতের গুরুত্ব কিন্তু অনেক বেশি। তাহলে যারা নাকি আল্লাহকে বিশ্বাস করবে অবশ্যই তারা রিসালাতকে বিশ্বাস করতে হবে, কারণ রিসালাত নবী এবং রাসূলের দায়িত্ব। নবী এবং রাসূলের কাছে যে বাণীগুলি আল্লাহ পাক পাঠিয়েছিলেন ওইগুলি হলো রিসালাত। এখন যদি রিসালাতকে অবিশ্বাস করি, আল্লাহ এবং রাসূলকে অবিশ্বাস করা হচ্ছে, আর রাসূলদেরকে অবিশ্বাস করা মানে তো যে সে কাফির বের হয়ে যাওয়া। তাহলে ঈমানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো রিসালাত। ইসলামী জীবন দর্শনে রিসালাতের বিশ্বাসের গুরুত্ব অপরিহার্য। তাওহীদে বিশ্বাসের সাথে সাথে প্রত্যেক মানুষকে
কি রিসালাতকে বিশ্বাস করতে হবে। মুমিন মুসলমান এই জিনিসটা বিশ্বাস করে। ইসলামের মৌলবাণী কালিমা তৈয়বাতে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার বড় অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা যারা ঈমান আনি, ঈমানের যে বাক্যটা সেটাতে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে রিসালাত বা এই বাক্যটা আমরা যারা ঈমানদার তারা বলি। এবং সর্বপ্রথমে ঈমানের এই বাক্যটা এটাকে দুটা ভাগ করা হয়, দুই অংশ করা হবে। প্রথম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রথম বাক্যতে বলেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সাথে সাথে আরেকটা বাক্য হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। তাহলে প্রথম হলো আল্লাহর প্রতি বিশ্বাস, এটা প্রথম বাক্য। তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে কি করা, বিশ্বাস করা। এটা হলো ওই যে আল্লাহর পরেই যে জিনিসটা উঠে। তাহলে রিসালাতে যারা বিশ্বাস করবে না তারা তো মুমিন হতে পারবে না। আর মুমিনের যে বাক্যটি ঈমানদার হতে হলে যে বাক্যটাতে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে রিসালাতে ঘোষণা দেওয়া হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ এর অংশের ভিতরে। সুতরাং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা রাসূল হিসেবে মেনে নেব। রিসালাতে বিশ্বাস না করলে কেউ মুমিন হবে না, তার জ্ঞানে সীমাবদ্ধ থাকবে। এই স্বল্প জ্ঞান দ্বারা অনন্ত অসীম আল্লাহ পাকের পরিচয় সম্ভব না, সে জানবে না। নবী রাসূল নিকট আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরেছিলেন, প্রত্যেক পূর্ণাঙ্গ ক্ষমতা গুণাবলী বর্ণনা তিনি নবীরা করেছিলেন, আল্লাহ পাকের প্রশংসা বলেছিলেন। তারপরে দুনিয়াতে আমরা কি কাজ করব কি করব না, আল্লাহ পাকের যে বিধি নিষেধগুলি এইগুলি নবী রাসূলরা কি করেছেন, বলেছেন এসে। সুতরাং আমরা যদি কেউ ওই তাদের কথাকে অস্বীকার করি, অবিশ্বাস করি, সুতরাং আমরা মুমিন হতে পারবো না। পৃথিবীতে নবী রাসূল আল্লাহ না পাঠালে কি পারতেন, না পাঠালে আমাদের কি সমস্যা হতো, উদ্দেশ্যটা বা কি, কেন বা নবী রাসূলকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠাচ্ছেন, সেটা হলো উদ্দেশ্য। তাহলে রিসালাতে বিশ্বাসের গুরুত্বটা বললাম। উদ্দেশ্য কি, কোন উদ্দেশ্যে নবী এবং রাসূলদেরকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্যটা হলো যে আল্লাহ তার পরিচয় সম্পর্কে তুলে ধরেছেন। আল্লাহ পাকের পরিচয়টা আল্লাহ পৃথিবীতে এসে আমাদেরকে বলেন নাই। আল্লাহ যে একজন রয়েছেন ওই কথাটা আল্লাহ পাক তার রাসূলদের মাধ্যমেই পৃথিবীতে মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। যেমন নাকি আল্লাহ পাক যে আছে, আল্লাহ পাকের পরিচয় সম্পর্কে আপনারা যখন জানতে চেয়েছিলেন, মুশরিকরা যখন জানতে চেয়েছিল, তখন আল্লাহ পাক সূরা ইখলাসকে পাঠিয়েছিলেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। যে বলছিলেন আপনি বলে দেন হুয়াল আহাদ, সে এক। তারপরে আল্লাহু সামাদ, আল্লাহ মুকাফিকি লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, তার থেকে কেউ জন্ম নেন নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউ নেই। এই যে কথাটা, সেটা কিন্তু আল্লাহর পরিচয় বহন করে। শুধু তাই নয়, প্রথমত হলো আল্লাহ পাকের পরিচয় তুলে ধরেছেন, আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, আল্লাহর জাত, আল্লাহর সত্তা, ক্ষমতা, আল্লাহ যে পৃথিবীতে কিছু নিয়ম বিধান দিয়েছেন, এইগুলি জানার উদ্দেশ্যে কিন্তু আল্লাহ পৃথিবীতে নবী রাসূল পাঠিয়েছেন। এখন আমরা যদি মনে করি যে আমরা নবী রাসূলকে কি করি, আমরা নবী রাসূলকে বিশ্বাস করি, তবে নবী রাসূল যে কথাগুলো বলেছেন আল্লাহর একত্ববাদের কথা, এগুলো আমরা মানি না, আল্লাহর গুণ আছে এগুলিকে বিশ্বাস করে রাসূল, তারা এই মানা কি হবে না, কোনো প্রশ্নে কোনো গুরুত্বই হবে না, কোনো রেজাল্ট হবে না। 2 নম্বর, সত্য ও সুন্দর জীবনের দিকে আহ্বান করেছিলেন। তাহলে একটা হলো আল্লাহ পাকের যে পরিচয়, আল্লাহর পরিচয়, আল্লাহর পরিচয়। 2 নম্বর, আল্লাহ পাকের গুণাবলী কি করেছেন, সুন্দর জীবন যাপনের দিকে আহ্বান। সুন্দর জীবন, আমাদের সুন্দর জীবনের প্রতি আহ্বান জানিয়েছেন নবী এবং রাসূলরা। তাই নবী রাসূলের পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য হলো আমরা যেন সুন্দর এবং সুন্দর জীবনের প্রতি আমাদের কি ডাকছে। তারপর 3 নম্বরে ইবাদতের বিধি, নিয়ম, কানুন। আমরা যে ইবাদত করি, ইবাদত কিভাবে করতে হবে, নামাজের নিয়মটি কি, রমজানের রোজা যখন রাখবো রোজার নিয়মগুলি কি, জাকাত যখন দিব জাকাতের কিছু নিয়ম আছে ওইগুলি, হজ যখন করবো হজেরও নিয়ত রয়েছে, পৃথিবীতে যখন আমরা কাজ করব কাজের নিয়ম রয়েছে,
কৃষকরা যখন মাঠে কাজ করবে অন্যের জমিতে সে কি করবে না, আঘাত করবে না। আমরা যখন পৃথিবীতে লেনদেন করব, তো লেনদেনের মধ্যে যেন ঘুষ-সুদের ব্যবস্থা না থাকে, কথাবার্তার মধ্যে যেন শালীনতা, ভদ্রতা, নম্রতা ইত্যাদি ইত্যাদি জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা কিন্তু কোন পন্থায় করব, বিধিনিষেধ, ইবাদত, এইগুলি সম্পর্কে জানানোর উদ্দেশ্যে আল্লাহ পাক নবী এবং রাসূলকে পাঠিয়েছিলেন। তবে আবারও বলছি, প্রথমত আল্লাহ পাকের পরিচয়, আল্লাহর গুণ, আল্লাহর সিফাত, আল্লাহর জাত, এগুলি জানাইছিলেন। দ্বিতীয়ত যে সত্য সুন্দর জীবনের দিকে আমাদেরকে যেন আমরা যেন যেতে পারি, এই উদ্দেশ্যে। তৃতীয় হলো ইবাদতের বিধি বিধান, নিয়ম নীতির জন্য আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছিলেন। 4 নম্বর হলো পরকাল সম্পর্কে ধারণা। 3 নম্বর বিধিবিধান। 4 নম্বর হলো গিয়ে পরকাল সম্পর্কে আমাদের ধারণা। পরকাল সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছিলেন কারা? নবী এবং রাসূলরা। এই নবী এবং রাসূল পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য হলো আমাদেরকে পরকালে কি হবে এগুলি ধারণা দিয়েছেন। আর পরকাল সম্পর্কে যদি আমরা ধারণা সুনিশ্চিত না করতে পারি, তখন কিন্তু ওই যে নবী রাসূলদেরকে বিশ্বাস করা হবে না। সুতরাং এটা হলো 4 নম্বর একটা পয়েন্ট। 5 নম্বরে পৃথিবীতে আল্লাহ তাআলার আদেশ বিধিবিধানকে বাস্তবায়ন যেটা, সেটা যেন একেবারে হাতে কলমে শিক্ষা দিয়েছেন। প্র্যাকটিক্যাল যেটাকে আমরা বলি, যে 5 নম্বর আল্লাহ পাকের বিধিবিধানগুলি হাতে কলমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কিভাবে? হাতে কলমে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে পৃথিবীতে নবী রাসূল এসেছিলেন। তাহলে পৃথিবীতে নবী রাসূল আসার 5টা উদ্দেশ্য রয়েছে। প্রথমত আল্লাহ পাকের জাত, সিফাত, গুণ এগুলি, তারপরে হলো সুন্দর সত্যের জীবনের দিকে আমাদেরকে ডাকছেন, তারপরে গিয়ে আল্লাহ তাআলার ইবাদতের যে নিয়ম নীতি বিধিবিধান এগুলি পরকালের ধারণা দিয়েছেন, আর হলো আল্লাহ পাকের বিধিবিধানগুলিকে, আদেশ নিষেধগুলিকে বাস্তবায়ন করেছেন। নবী রাসূলুল্লাহ নিজে নামাজ কিভাবে পড়বে, রুকু করে, সিজদা করে, কোন সময়ে পড়বে, ওইভাবে নামাজের শিক্ষা হবে, রমজানের শিক্ষা, যাকাত ইত্যাদি ইত্যাদি বিধানগুলি হাতে কলমে শিখে দিয়েছেন। তাহলে কি হলো? নবী এবং রাসূলদের পাঠানোর উদ্দেশ্যটা আমরা এখন জেনে নিলাম। এবার দেখো নবী এবং রাসূলদের গুণাবলী। নবী রাসূলরা কেমন গুণে ছিলেন? পৃথিবীতে যত নবী রাসূল আসছিলেন সবাই ছিলেন সত্য, সুন্দর, সবাই গুণ ছিল অফুরন্ত অনেক বেশি। এমন কোনো গুণ ছিল না যে নবী রাসূল তাদের নেই। প্রত্যেকটা গুণে তারা ছিলেন গুণান্বিত। আমরা এখন নবী রাসূলের গুণাবলী সম্পর্কে আলোচনা করব। নবী রাসূলের গুণাবলী। তারা কি ছিল? গুণে দিয়ে টুটুম্বর ছিল, গুণে ছিল ভরপুর। এমন কোনো গুণ ছিল না যেটা নবীদের ছিল না। তারা সবাই সত্যবাদী ছিলেন, তারা সবাই ধৈর্যশীল ছিলেন, ওনারা সবাই ছিলেন মানবতার জন্য নিবেদিত প্রাণ। এক কথায় বলা যাচ্ছে যত গুণী গুণান্বিত হওয়ার কথা প্রত্যেকটা গুণই পাওয়া যায় নবী এবং রাসূলদের মধ্যে। এবং গুণাবলী সম্পূর্ণ নবী রাসূলদেরকে যারা অস্বীকার করবে, অবিশ্বাস করবে, আল্লাহ পাক অবিশ্বাস করা হবে। আর ওই নবীদের গুণে যেন কি করতে হবে, গুণগুলি যেন আমরা অর্জন করতে পারি, ওই যে গুণাবলী সম্পর্কে আমাদের জানা দরকার। নবী রাসূল ছিলেন আল্লাহ তাআলার মনোনীত বান্দা, হবেই তো। নবী এবং রাসূলের দায়িত্বটা কিন্তু ছোটখাটো দায়িত্ব না, বিরাট এক দায়িত্ব। সেই দায়িত্ব পালন করার জন্য আমাদের মধ্যে আমরা সিলেক্টেড করি নাই। আর আমরা সিলেক্টেড করলে সম্ভব হতো না। আমরা ওই ধরনের ব্রেন মানুষের মধ্যে নেও, যার দ্বারা নবী এবং রাসূলের কাজটা সম্পূর্ণ হবে। এমন মানুষগুলি দিয়ে আল্লাহ কিন্তু এই কাজটা করেছিলেন। তাহলে আল্লাহ পাকে নির্বাচন করেছিলেন কাকে? নবী এবং রাসূলদেরকে। সূরা হজ্জের 75 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে থেকে, মানুষের মধ্যে থেকে নবী রাসূল মনোনীত করেছেন। আল্লাহ তো সর্বশ্রোতা, সম্যক দ্রষ্টা। তাহলে বোঝা যাচ্ছে রাসূল মানুষদের মধ্যেও ছিল, ফেরেশতাদের মধ্যেও ছিল। তাহলে প্রশ্ন হলো, ফেরেশতাদের মধ্যে রাসূলকে যে নাকি আল্লাহ পাকের বার্তা মানুষের কাছে বহন করেন, তারা যদি রাসূল হয় তাহলে জিবরাইল আলাইহিস সালামও রাসূলের অন্তর্ভুক্ত। সুতরাং মনোনীত বান্দা হিসেবে নবী রাসূলের বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। প্রথমত তারা ছিলেন একনিষ্ঠ আল্লাহর উপর বিশ্বাসী। সব ধরনের কথায় ও কাজে তারা আল্লাহ তাআলার প্রতি নির্দেশ অনুসরণ করতেন।
আল্লাহ তাআলার কোনো আনুগত্য, তার বৈশিষ্ট্য তাদের উপর বিদ্যমান ছিল। তারা অত্যন্ত বিচক্ষণ, বুদ্ধিমান ছিলেন, নিষ্পাপ ছিলেন, পাপ পঙ্কিলতা থেকে তারা ছিলেন মুক্ত। স্বয়ং আল্লাহ তাআলা তাদের সকল প্রকার অন্যায় বস্তুর কাছ থেকে বাঁচিয়ে রাখতেন। ইসুফ আলাইহিস সালাম প্রসিদ্ধ নবী, ওনার সম্পর্কে আমরা জানি তাকে মন্দ কাজের দিকে আহ্বান করা হয়েছিল, অথচ তিনি কি করেন নাই, সাড়া দেন নাই। নবী রাসূলগণ ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। যত গুণ আছে পৃথিবীতে সব গুণে তারা ছিলেন গুণান্বিত। দয়া, ক্ষমা, ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, উদার, মহৎ, কোনো মিথ্যা প্রতারণা, হিংসা, পরনিন্দা এগুলি তাদের মধ্যে ছিল না। সামান্য মাত্র লেশ মাত্র তাদের কাছে পাওয়া যায়নি। কর্তব্যনিষ্ঠা, কর্তব্য দায়িত্ব পালনে তারা কিন্তু অতুলনীয় ভূমিকা পালন করেছিলেন। নবী রাসূলের দায়িত্ব এবং কর্তব্য ক্ষেত্রে বিন্দু পরিমাণ ওনারা অলসতা করেন নাই, পিছপা হন নাই, নির্লোভ ছিলেন, নিঃস্বার্থ ছিলেন। ওইদিকে তাকালে আমরা দেখতে পারবো নবী রাসূলের গুণাবলীতে শুধু কি ভালো ভালো দিকগুলি আমরা পাচ্ছি। দিন প্রচারের ক্ষেত্রে তারা ছিলেন মুক্তি প্রতীক। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক লোভ লালসা দেখিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমার এক হাতে চাঁদ অন্য অপর হাতে সূর্য এনে দিতে পারলেও কিন্তু আমি সত্য প্রচারে পিছপা হব না। তারপরে টাকা পয়সা, ধন দৌলত অনেক কিছু দিয়ে তাদেরকে কি করছিলেন, দিনের পর থেকে দূরে থাকতে রাখতে চেয়েছিলেন কাফের মুশরিকরা। তারা এমন গুণে নিতে ছিল যে এগুলি তাদেরকে স্পর্শ করতে পারে নাই। তাহলে কত গুণ ভালো, নবীদের কত ভালো ভালো গুণ ছিল ওইটা আমরা দেখলাম। এখন নবীদের ধারা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন পৃথিবীতে আসছেন যে সর্বশেষ নবী। এভাবে ধারাটা শুরু হয়েছিল হযরত আদম আলাইহিস সালাম থেকে। আমরা সবাই এখন নবীদের কিনা নবুয়তের গুণাবলী পড়ে ধারা নিয়ে আলোচনা করব। যে নবুয়তের ধারা যেটা, ওটা যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন, সর্বশেষ নবী ছিলেন। সর্বপ্রথম ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন তাদের এই ক্রম ধারাকে বলা হয় নবুয়তের ধারা। আমি আরেকবার বলছি, নবুয়তের ধারা কাকে বলে? হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নবীদের যে পৃথিবীতে আসার ক্রমধারা তাদেরকে বলা হয় নবুয়তের ধারা। আর এই নবুয়তের ধারা সমাপ্তি ঘটেছিল আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। তাহলে যারা নাকি এইগুলি বিশ্বাস করবে না, নবুয়তের ধারাগুলি বিশ্বাস করতে হবে। কখনো প্রয়োজনের খাতিরে আল্লাহ পাক পৃথিবীতে একসাথে কয়েক নবীকে পাঠাইছিলেন, আবার কখনো কখনো একজন নবীকে পাঠাইছিলেন, এইভাবে ছিলেন। যেমন হযরত আদম আলাইহিস সালাম যখন আসছিলেন পৃথিবীতে একজন নবী ছিলেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসছেন তিনিও একজন নবী ছিলেন। যখন হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন তখন কিন্তু হারুন আলাইহিস সালাম নবী হিসেবে আল্লাহ পাক তাকে পাঠিয়েছিলেন। তারপরে প্রত্যেক সম্প্রদায়ের জন্য আল্লাহ রাসূল পাঠিয়েছেন। এমন কোন সম্প্রদায় বা জাতির কাছে আল্লাহ পাক নবী পাঠান নাই, এমন কেউ বলতে পারবেন না যে আল্লাহ পাক আমার কাছে কোনো সৎপথধারী লোক আসে নাই, নবী আসে নাই, বিধায় আমি আজকে ভুল করেছি, সুতরাং এই জন্য আমি দায়ী নই। এই ধরনের চিন্তা চেতনা কেউ করতে পারবে না। কারণ লিকুল্লি কওমিন হাদিন আল্লাহ পাক কোরআন আয়াতে বলেছে যে আর প্রত্যেক সম্প্রদায়ের জন্য আমি পথ প্রদর্শক রেখেছি। সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত দিনের বিধান একই রকম ছিল। প্রত্যেক নবীর দ্বারাই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই সব নবী বলেছিলেন। হযরত আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সবাই বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য তারা পৃথিবীতে এসেছিলেন আর আজীবন সংগ্রাম করেছিলেন। তাহলে নবুয়তের মূল কাঠামো ছিল কিন্তু একই রকম। এইভাবে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শেষ নবী ছিলেন, শ্রেষ্ঠ নবী ছিলেন। অনেকে বলা হয় খাতামুন নবী, নবীদের মধ্যে তিনি ছিলেন শেষ। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কোরআন পাকের আয়াত। তারপরে কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন, হে নবী আপনি বলুন যে মানবমণ্ডলী আমি তোমাদের সকলের জন্যই রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যিন বাদি, নবীজি হাদিসে বলেছিলেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যিন বাদি, আমি শ্রেষ্ঠ নবী, আমার পরে আর কোনো নবী আসবেন না। তাহলে নবুয়তের ধারার মাধ্যমে নবুয়তের ধারাগুলি জেনে সবার শেষে আমরা জানবো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন কি বলো সবার শেষের নবী, খাতামুন নবীন। আমাদের নবীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে যদি কেউ আখ্যায়িত না করে তাহলে বলা যাচ্ছে তার মনের চিন্তা চেতনা থাকলে আরো নবী আসতে পারেন। সুতরাং এইগুলি বিশ্বাস করাও কুফরি কাজ।
ইমানদার থাকবে না। সুতরাং আমরা জানবো আমাদের রাসূল শেষ রাসূল, আমাদের রাসূলের পর আর কোনো রাসূল আসবেন না। এই ব্যাপারে কোরআনে কারিমে আল্লাহ কি বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষ লোকের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। তাহলে এই বাক্যই প্রমাণ করে আমাদের রাসূল শেষ রাসূল, আমাদের রাসূলের পর আর কোনো রাসূল আসবেন না পৃথিবীতে। আর নবীজি নিজেই বলেছিলেন যে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যিন বা'দি। কি বলেছিলেন নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবেন না। বলেছিলেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটাকে যদি আমরা চিন্তা চেতনা করি, আমরা বুঝে নিই, অন্তরে স্থান দিই, তখন আবার কিন্তু কেউ এই কথা বলতে পারে না যে নবী হিসেবে পৃথিবীতে কেউ আসবেন। তাহলে হ্যাঁ আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, তবে নবী আসবেন না। আমরা যেভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তিনি আল্লাহ পাক ওনাকে পৃথিবীতে পাঠাবেন শেষ নবীর উম্মত হিসেবে, তিনিও সেই কালিমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং তিনিও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে পৃথিবীতে আসবেন। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আবারও যে আল্লাহ পাঠাবেন, আসবেন তখন। তাহলে এই কথায় প্রমাণ মিলে যে পৃথিবীতে যতই নবী রাসূল আসছিলেন সবাই আল্লাহ পাকের দ্বীনে দাওয়াত দিয়েছিলেন। আর নবী রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা আমাদের ইমানি দায়িত্ব। যদি কেউ ওই কাজটা না করে আমাদের ইমানের ঘাটতি থাকবে, সুতরাং সে ব্যক্তি মুসলমান হতে পারবে না। তাহলে রিসালাত এমন একটা বিষয় যে রিসালার প্রতি বিশ্বাস স্থাপন না করলে মানুষ ইমানদার থাকে না, ইমানদার হতে পারে না, আর সত্য এবং সুন্দরের পথ পায় না। সত্য এবং সুন্দরের পথ পেতে হলে নবী এবং রাসূলদের পথে চলতে হবে, নবী রাসূলদের কাজে বিশ্বাস করতে হবে, তবে তাদের ওই ধারাবাহিকতার পথে চলতে হবে। এইভাবে আমরা নবী রাসূলদেরকে বিশ্বাস করব, তাদের পথে নিজের জীবনকে সাজাবার চেষ্টা করব, সকল নবী রাসূলকে বিশ্বাস করব। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাসূল ছিলেন, ওই কথার প্রতি বিশ্বাস স্থাপন করব। পৃথিবীতে আর নবী আসবেন না, এই কথার প্রতি বিশ্বাস স্থাপন করে আমাদের রাসূল শেষ রাসূল খাতামুন নবী, এই কথাটাকে মেনে নেব। তাহলে তোমাদের সবাইকে আজকে এই নবী রাসূলের যে গুণাবলী, নবী রাসূলের যে কর্তব্য দায়িত্ব, রিসালাতের যে কথাগুলি, এগুলি আলোচনা করে আমার ক্লাস শেষ করতে যাচ্ছি। তোমরা সবাই আশা করি ভালো থাকবে, আর পরবর্তী ক্লাসগুলি এই ক্লাসগুলো সুন্দরভাবে নেবে। আগামী ক্লাসগুলিতেও তোমরা উপস্থিত থাকবে। যখন স্কুল খুলবে তখন আমরা সবাই এইভাবে আমরা ইনশাল্লাহ আবার স্কুলে ক্লাস নেওয়ার চেষ্টা করব। তোমরা সে পর্যন্ত ভালো থাকবে, নামাজ আদায় করবে, মা বাবার সেবা করবে। বর্তমান যে দেশের পরিবেশ পরিস্থিতি, এগুলি মানি চলবে। যে করোনা ভাইরাসের যে কাজগুলি দূরে থাকা, বজায় থাকা, দূরত্ব বজায় রেখে চলা ইত্যাদি, এগুলি মানবে। আশা করি সবাই ঠিকভাবে নামাজ ঠিকভাবে আদায় করবে। আর এই 2 মাস পরে তো আমাদের রমজান রোজা আসতেছে, রোজা সঠিকভাবে পালন করবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহ পাকের অনুগত বান্দা হব, আল্লাহ পাক আমাদের খুশি হয়ে ইনশাআল্লাহ পুরস্কৃত করবেন, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।